তুই পরীক্ষা নিতে শুরু করেছিস? আল্লাহু আকবার। বাসায় কেউ আছেন? কে? আমি এক আল্লাহর অধম গোলাম, তোর দ্বারে এসেছি। আমি কি ভিতরে আসতে পারি? আচ্ছা, ভিতরে আসেন। কে না কে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি আগে বসেন, তারপরে বিস্তারিত কথা বলবো। আচ্ছা, তো বসেন, আপনি বসে কথা বলেন। আমি তোর বাসায় বসতে আসিনি, কিছু খেতেও আসিনি। তাহলে? ওই আল্লাহ পাকের রহমতে আমি তোর বাসায় এসেছি। তা তুই কি ভালো আছিস? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দেখি তোর হাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহান। আল্লাহ তো এই হাতের মাঝে অনেক কারিশমা দিয়েছে রে। তোর ভবিষ্যৎ খুব ভালো রে। তোর কপালের লক্ষণ বলে দেয় তুই অনেক দূর এগিয়ে যাবি রে। তোর ভবিষ্যতে গাড়ি বাড়ি সব হবে। তোর কপালটা খুব ভালো। একটু ধৈর্য ধরে সময়টা কাটিয়ে নে রে, অনেক কিছু পাবি। তা থাক, আমি চলে যাই। তো খালি হাতে কি বিদায় দিবি আমাকে? না না, আপনি আমার ভবিষ্যৎ গণনা করলেন, এত সুন্দর করে আমার আগামীর কথাগুলো সব বলে দিলেন। আপনাকে তো খুশি করবোই, কিন্তু আপনি তো বসছেনই না। আমি বসতে আসি না রে কারো বাসায়। ও, আচ্ছা তাহলে দাঁড়ান, আপনি আপনাকে আমি খুশি করবো। হক মাওলা, দেরি হয়ে যাচ্ছে। লেন, আমার এই মুঠে কি আছে সেটা যদি আপনি বলতে পারেন যে কত টাকা আছে, তাহলে এই টাকাটাও আপনাকে দেবো এবং কি আপনাকে আরো আমি খুশি করব। কারণ এটা তো আপনার কাছে কোনো ব্যাপার না। বাহ আপনি আমার কপালের ভিতরের ভবিষ্যৎবাণী করে দিতে পারছেন, হাতের রেখা দেখে ভবিষ্যৎবাণী করে দিতে পারছেন। তাহলে সামনেই তো আছে, আপনি এটাও তো দেখতে পাবেন বাহ, যে এটার ভিতরে কি আছে। তোর মাথায় অনেক বুদ্ধি আছে রে। তো বলিনি তোর কপাল ভালো, হুম। কিন্তু কপালের সাথে বুদ্ধিটা অনেক ভালো। তুই পরীক্ষা নিতে শুরু করেছিস। আমি যদি এখানে পরীক্ষা দিই তাহলে তো আমি ছোট হয়ে যাবো রে। না 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 তাই না আমি না, কোনো পরীক্ষা দেবো না, যা আছে দিয়ে দে। এটা করলে তো চলবে না। এটার ভিতরে কি আছে সত্যি সত্যি করে বলেন। সবসময় তো সবকিছু বলতে হয় না, এটা বুঝিস না কেন? আপনি কয়দিন হলে এরকম মুখোশধারী চিট বাটপাটি এগুলো শুরু করেছেন? ইজ্জতের পুরে হানি দিচ্ছিস। ইজ্জতের উপরে হানি না। আপনি যদি সত্যিকারের যদি আল্লাহর খাসবান্দা হয়ে থাকতেন, যদি আপনার ভিতরে আল্লাহর কোনো কিছু থেকে থাকতো, তাহলে ঠিক এই মুঠের ভিতরে কি আছে আপনি বলে দিতে পারতেন। এসব চিট বাটপারি কতদিন হলে শুরু করেছেন? আর কতদিন হলে এরকম মেয়েদের হাজার হাজার টাকা মেরে মেরে খেয়ে এরকম শরীরটাকে মুষের মতো বানিয়েছেন? বলেন তো, এগুলা করা ঠিক? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, না তুই মানুষ ভালো লাগে। তোর সম্মান মতো বাসায় এখান হলো না। থেকে চলে যান। আর এই যে একটা ভাবের লাঠি নিয়ে বেড়াচ্ছেন, একবারে পুরাপুরি আপনার সমান। এই লাঠি আপনার পিছন দিয়ে যত দূর যাবে না তত দূর দিয়ে দিব। এই চিট বাটপারি ব্যবসাগুলো বন্ধ করবেন। যত সব চিট বাটপার, যান বের তুই হয়ে যান যা আমার বাড়ি বলছিস থেকে। আমাকে বল, এই লাঠিকে বলিস না। এই লাঠির কিন্তু অনেক শক্তি, তোর ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে হ্যাঁ, যাবে? লাঠির যদি শক্তি থাকতো তাহলে মুখের ভিতর কি আস্তাগফিরুল্লাহ ছিল বলেই দিতে পারতো। ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ, আমাদের দেশে এরকম এরকম মেলা মেয়েরা আছে। হ্যাঁ, যদি কেউ এসে বলে ভবিষ্যতে টাকার পেয়ে শুয়ে থাকবা, 10 তলা বিল্ডিং হবে, বিশাল বড় একটা গাড়ি হবে, তখন এই নাচতে 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 ঘর থেকে টাকা না থাকলেও ধার করে নিয়ে এসে ওনাকে দিয়ে বিদায় করে খুশি করাতে, বুঝছেন? এগুলো সব ভুল আর চিট জালিয়াতি। এই জালিয়াতিতে যে পড়বেন সেই মরবেন, এটাই সত্য।